আসসালামু আলাইকুম। একাদশ শ্রেণী ভর্তিতে শেষ ধাপেও কলেজ পায়নি, জিপিএ ৫ পেয়েও প্রায় ৭০০ শিক্ষার্থী। শুধু তাই নয়, আমরা যদি সম্পূর্ণ শিক্ষার্থীর সংখ্যা জানি, সেটা দাঁড়াবে প্রায় ১২,০০০ শিক্ষার্থী এখনও পর্যন্ত কোনো কলেজ পায়নি। তবে আমাদের সিট কিন্তু রয়েছে ২৫ লাখ সিট। আর স্টুডেন্ট রয়েছে কত? স্টুডেন্ট রয়েছে মাত্র ১৬ লাখ। এখন এই ২৫ লাখ সিটে ১৬ লাখ শিক্ষার্থী আমরা ভর্তি করাতে পারলাম না। এখন কথা হলো, এখন যদি চতুর্থ ধাপের আরেকটা আবেদনের সুযোগ দেয়, সেক্ষেত্রে আসলে কত তারিখে দিতে পারে এই বিষয়টা, এবং কি চতুর্থ ধাপের আবেদনের সুযোগটা আসলে কি দেওয়া হবে কিনা। আর বর্তমানে শিক্ষা মন্ত্রণালয় থেকে এই চতুর্থ ধাপ বা পরবর্তী ধাপের ভর্তি দেওয়া হবে কিনা সেটা নিয়ে আসলে কি বলছেন, এবং কি আমরা আরেকটা বিষয় জানবো যে আসলে বিগত বছরগুলোতে এই যে চতুর্থ ধাপ বা পরবর্তীতে ধাপের শেষ হলেও কি আরেকটা ধাপ দেওয়া হতো কিনা সেই বিষয়টা নিয়েও আমরা এই ভিডিওতে জানবো। তাই যারা এখনও পর্যন্ত কোনো কলেজে ভর্তি হতে পারেনি তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও। যারা মেইনলি এই ১২,০০০ শিক্ষার্থীর মধ্যে রয়েছে, এখনও পর্যন্ত কলেজে ভর্তি হতে পারেনি, আবেদন করনি, তাদের জন্য ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো চলো আর কথা বাড়াবো না, এই ভিডিওতে আমরা এই সকল সমস্যার সমাধানগুলো খুঁজে বের করার চেষ্টা করব। তার আগে বলছি, যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নাও শিক্ষামূলক সকল আপডেট পাওয়ার জন্য। যারা কোনো বিষয়ে শিক্ষামূলক বিষয় যে কোনো বিষয় তোমাদের জানার থাকে, কোনো কিছু যদি কোয়েরি আমাদের কাছ থেকে জানার থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে ফেসবুক পেজে যুক্ত হয়ে আমাদেরকে মেসেজে করবা যে ভাই এই বিষয়টা জানতে পারিনি, তাহলে ইনশাল্লাহ সবার আগেই তোমরা উত্তরটা পাবা। তাছাড়াও যদি কোনো কিছু তোমাদের এডুকেশন বিষয়ে পোস্ট করার থাকে, কোনো সমস্যা, সেক্ষেত্রে তোমরা আমাদের গ্রুপে জয়েন হয়ে যাবা। গ্রুপ এবং কি পেজের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, জাস্ট তোমরা জয়েন হয়ে আমাদের কাছ থেকে যে কোনো বিষয়ের হেল্প নিতে পারো। যাই হোক, আমরা এখন আসি এই কথাতে যে আসলে এখানে আমরা ফার্স্টে জানবো যে আসলে ১২,০০০ শিক্ষার্থী কেন ভর্তি হতে পারলো না। আমাদের সিট কিন্তু রয়েছে ২৫ লাখ, স্টুডেন্ট রয়েছে ১৬ লাখ, কেন এখনও পর্যন্ত ১২,০০০ শিক্ষার্থী এখনও পর্যন্ত ভর্তি হতে পারলো না। তার মধ্যে ৭০০ শিক্ষার্থী রয়েছে জিপিএ ৫ পাওয়া। তো এখন মেইন যে কারণটা, আমরা সেই কারণটা একটু যদি দেখি, সেটা হলো সিলেকশনের কারণে এখানে ভর্তিটা হতে পারেনি শিক্ষার্থীরা। তোমাদের খারাপ সিলেকশন, এখানে আমরা এই খারাপ সিলেকশনের এই জন্যই বলবো, কারণ এখানে তোমাদের এক্সআই ক্লাস অ্যাডমিশনে গেলে তোমরা কলেজ এবং কলেজের ওভারভিউ এবং কি কলেজের যে লিস্ট রয়েছে, কলেজ লিস্টে তোমরা গেলে দেখতে পারবা যে কতটা কলেজে এখানে কতটা সিট রয়েছে, কোন কলেজে কতটা সিট, কতজন ভর্তি নিশ্চয়ন করেছে এবং এখনও পর্যন্ত কতগুলো সিট ফাঁকা রয়েছে। তোমরা সেই জিনিসটা দেখে তোমরা কিন্তু নিশ্চয়নটা করার দরকার ছিল, মানে ভর্তির আবেদনটা করার দরকার ছিল। কিন্তু তোমরা সেটা না করে কোনো কলেজে ধরো ১০০টা সিটের মধ্যে ৯০টা সিটে ফিল আপ হয়ে গেছে, 10টা সিট খালি আছে, এখন এই 10টার জন্য তোমরা কি করেছো, সব আবেদন করে রেখেছো। তো এটা আসলে কোনোভাবেই মানে সিলেকশনটা হয়নি, যার কারণে এখানে দেখা গেল যে অনেক শিক্ষার্থীর কলেজটা আসেনি। তো আমি বলবো, যদি পরবর্তীতে আরেকটা ধাপ দেওয়া হয়, তাহলে এই জিনিসটা দেখে অন্ততপক্ষে তোমরা কলেজের সিলেকশনটা করবা। এই কলেজ সিলেকশনের কারণে তোমরা এখনও পর্যন্ত এতজন শিক্ষার্থী আসলে ভর্তি হতে পারোনি। যাই হোক, এখন আমরা আরেকটা টপিকে আসি, সেটা হলো যে আসলে আমাদের যদি কলেজের জন্য চতুর্থ ধাপ দেওয়া হয়, তাহলে আসলে কত তারিখে দেওয়া হতে পারে, যদিও এখনও পর্যন্ত সিউরিটি নেই। তারপরেও তোমাদের যে টেনশনটা রয়েছে, টেনশনটা মুক্ত করার জন্য একটু বলছি, সেটা হলো যে এখন এই যে ভর্তির কার্যক্রম ২৫ তারিখ পর্যন্ত চলবে। তারিখ এর ভিতরে আরেকটা বিজ্ঞপ্তি আসবে যে তোমরা চতুর্থ ধাপের আবেদন আসলে করতে পারবা কিনা। ঠিক আছে, ২৫ তারিখের মধ্যেই আসবে ইনশাল্লাহ, কারণ এই ২৫ তারিখের মধ্যে ভর্তি কার্যক্রম যেহেতু হবে, সেই ক্ষেত্রে ২৫ তারিখের আগেই আসার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, তোমরা একটু ধৈর্য ধরো, ইনশাল্লাহ চলে আসবে। এখন এই কথাটা আমি কেন বললাম, কারণ বিগত বছরগুলোতে আমরা যদি পর্যালোচনা করি, বিগত বছরগুলোতে এরকম কিন্তু ১০,০০০, ১২,০০০, ১৫,০০০ শিক্ষার্থী কিন্তু ভর্তি বাকি থাকতো। ঠিক আছে, এটা প্রতি বছরই থাকে, সিলেকশনের কারণে হয়ে যায় শিক্ষার্থীদের। তো এই কারণটার কারণেই কিন্তু প্রতি বছরে তৃতীয় ধাপ পর্যন্ত রাখে এরকম নোটিশে, কিন্তু পরবর্তীতে আরও একটা দুইটা ধাপ কিন্তু দেয় শিক্ষার্থীদেরকে। ঠিক আছে, আরও একটা দুইটা ধাপ দেওয়া হয়, যেন বাকি যে শিক্ষার্থীরা রয়েছে তারা যেন আরও মাথা ঠান্ডা করে সিলেকশনটা ভালো করে যেন আরও শিক্ষার্থীর জন্য ভর্তি করতে পারে। আরও এটা বলার কারণ, মেইন কারণ তোমরা জানো যে তোমরা যেরকম টেনশনে আছো, এটা কিন্তু বোর্ডেরও কিন্তু মাথা ব্যথা রয়েছে যে আসলে এতজন শিক্ষার্থীকে আসলে রেখে তারা ক্লাস শুরু করবে, এটা আসলে তাদেরও এটা কিন্তু মাথার হেডেক। এখানে আমি যদি তোমাদেরকে একটু দেখাই যে বর্তমানে শিক্ষা মন্ত্রণালয় থেকে এই বিষয়টা নিয়ে কি বলা হয়েছে, আমরা এখানে দেখি, এখানে দেখো বলা হয়েছে
বিজ্ঞপ্তিতে এখানে ভর্তি বিজ্ঞপ্তি দেওয়া হবে কিনা সে বিষয়ে পরিষ্কার করে কিছু জানাতে পারেনি অধ্যাপক তপন কুমার সরকার। এখনও পর্যন্ত আমি যেটা বললাম যে আসলে ভর্তির কি করবে না করবে বা পরবর্তী আবেদনের সুযোগ দেওয়া হবে কিনা সেটা নিয়ে কিন্তু এখনও পর্যন্ত কোনো পরিষ্কার কোনো তথ্য কিন্তু এখনও পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় বা বোর্ড থেকে কিন্তু জানানো হয়নি। তবে তিনি জানান যে আলোচনা সাপেক্ষে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে একজন শিক্ষার্থীও ভর্তি বঞ্চিত হোক এমনটা কারো কাম্য নয়। ঠিক আছে, একজন শিক্ষার্থীর জন্য কোনো ভর্তি বঞ্চিত না হয় এটাই আসলে শিক্ষা মন্ত্রণালয় বলো শিক্ষা বোর্ড বলো তারা কিন্তু চায়। সেক্ষেত্রে আমরা ধরতে পারি যে এখানে 12,000-এরও বেশি শিক্ষার্থী রয়েছে যারা এখনও পর্যন্ত ভর্তি হতে পারেনি। সেক্ষেত্রে তাদের জন্য আরও একটা সুযোগ ইনশাল্লাহ আসবে, এটা আমরা একদম মানে হলপ করে বলতে পারি। ঠিক আছে, তো তোমরা যারা এখন পর্যন্ত ভর্তি হতে পারোনি, এটা অনেকেই এখনও পর্যন্ত আমাকে কমেন্ট করছো যে ভাই এখন কি করব, তোমরা একটু ওয়েট করো, ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যেই হচ্ছে ভর্তির জন্য আরেকটা মানে আবেদনের জন্য আরেকটা নোটিশ চলে আসবে। তখন তোমরা আবেদনটা, একটা রিকোয়েস্ট থাকবে, আবেদনটা একটু বুঝে শুনে মিনিমাম 10টা কলেজের আবেদন করো। একটা কলেজে একটা কলেজ পাও, তারপরে টিসি নিয়ে তুমি তোমার মনের মতো বা বাড়ির কাছের কলেজটাতে তুমি যাও। ঠিক আছে, আগে তোমার হচ্ছে আশেপাশে যতগুলো কলেজ আছে সেই সবগুলো কলেজে তুমি হচ্ছে আবেদনটাকে করো, নাম দিয়ে রাখো। ঠিক আছে, যে কোনো একটা কলেজ তোমার যোগ্যতা অনুযায়ী, তোমার হচ্ছে রেজাল্টের যোগ্যতা অনুযায়ী এবং কলেজের সিট অনুযায়ী তোমাকে একটা কলেজ দিবে ইনশাল্লাহ। ঠিক আছে, তো এই ছিল এই ভিডিওতে। আর ম্যানুয়ালি ভর্তির কোনো সুযোগ নাই, এটা তোমরা সবাই জানো। অনলাইনে ইনশাল্লাহ আবেদনের মাধ্যমে তোমাদেরকে ভর্তি হতে হবে। তো আশা করি তোমাদেরকে আমি সবগুলো বিষয়ে এখানে বুঝাতে পেরেছি। যারা যেই বিষয়ে কমেন্ট করেছিল সবগুলো বিষয় আমার এখানে এই ভিডিওতে আছে। তোমরা যারা একদম ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবা তাহলে বুঝতে পারবা। যদি না পারো তাহলে অবশ্যই কমেন্ট করবা, ইউটিউবে ফেসবুকে মেসেজ করবা, অথবা কমিউনিটি পোস্ট, যেটা কমিউনিটি রয়েছে আমাদের গ্রুপ, সেই গ্রুপে তোমরা পোস্ট করতে পারো যে কোনো বিষয়ে। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।